আসসালামু আলাইকুম। মিশন 3 অ্যাসাইনমেন্টের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাকএন্ডের কে ফিচার লজিকগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আমার করা যে অ্যাসাইনমেন্টটি সেটার এক্সপ্লেন করব। তো প্রথমে ক্রিয়েট বুক, এখানে আমি একটি নতুন ডাটা নিয়ে আসি। এখানে পেস্ট করলাম। এখানে দেখা যাচ্ছে আমি অ্যাভেলেবলটা লিখি নাই, কারণ অ্যাভেলেবল বাই ডিফল্ট হিসেবে ট্রু দেওয়া আছে। তখন আমি ডাটা ইনসার্ট করি। এখানে দেখা যাচ্ছে ডাটাটা সাকসেসফুলভাবে ইনসার্ট হয়ে গেছে। তো এখানে 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 যদি কপি যদি জিরো দেওয়া হয় তাহলে এখানে অ্যাভেলেবেল টু থাকবে না, ফলস হয়ে যাবে। এটার জন্য আমি ব্যবহার করছি প্রি হুকস। আমরা আরেকটা ডাটা নিয়ে এসে দেখি একটু। যদি আমি এটার কপিস জিরো করে দেই তাহলে এখানে অ্যাভেলেবেল আর টু থাকবে না, ফলস হিসাবে মঙ্গোসে ডাটাবেজে এন্ট্রি হবে। এই যে আমরা দেখতে পারতেছি, এটার জন্য আমি প্রি হুকস ব্যবহার করছি। তখন গেট অল ডাটা, এখানে প্রথমে গেট অল ডাটাগুলো দেখি। এখানে দেখতে পাচ্ছি ডাটাবেজে সকল ডাটা চলে আসছে, বাট এখানে আমি যদি দেখার চেষ্টা করি, এখানে আমার মঙ্গস কম্পাসে 30টি ডাটা আছে, কিন্তু এখানে মেবি 10টা ডাটা আসছে, কারণ ওখানে আমার বাই ডিফল্ট হিসাবে রিকোয়ারমেন্ট অনুসারে লিমিট 10 দেওয়া আছে, তাই এখানে 10টি ডাটা এখানে আসছে। যদি আমি ফিল্টার শর্ট বা এগুলো যদি ব্যবহার করি, আমি এগুলো একটু নিয়ে আসি। এখানে এখানে আমি ফিল্টার ফ্যান্টাসি অ্যান্ড ক্রিয়েটেড অ্যাড, শর্ট বাই ক্রিয়েটেড অ্যাড, যখন ডাটাটা ক্রিয়েট করার টাইমটা এখানে, আর ডিসেন্ডিং অর্ডারে শর্ট করব এবং লিমিট 5, যেখানে আমার যেহেতু আমার এখানে ডাটা কম, মাত্র 30টি ডাটা, সেখানে আমি এখানে লিমিট 2 দিয়ে দেই। এখানে আমার দুটি ডাটা চলে আসছে এবং দেখা যাচ্ছে এখানে জেনরি ফ্যান্টাসি অ্যান্ড জেনরি ফ্যান্টাসি ডাটাগুলো আসছে এবং দুটো ডাটা আসছে, এবং এখানে দেখছি টাইম ক্রিয়েটেড অ্যাট টাইম অনুসারে এখানে ডিসেন্ডিং অর্ডার আসছে। তো আমরা পরে সিঙ্গেল ডাটা নেওয়ার চেষ্টা করি। আমি এখানে কোনো একটি ডাটার আইডি নিয়ে আসি। এখানে কোন ডাটা, মুনলাইট মিরাজ, আমরা দেখতে পাচ্ছি সেম ডাটাটা চলে আসছে এখানে। তো আমরা আপডেট করি। তো সেম ডাটাটা আমরা আপডেট করি। এখানে এখানে 6টি দেওয়া আছে, আমরা এখানে দুটো করে দিই। এখানে দেখা যাচ্ছে কপিস 6টি বলতে দুটো হয়ে গেছে। তো আমরা একটা ডাটা ডিলিট করি। এখানে আমরা সেম ডাটাটাই ডিলিট করি। হ্যাঁ, দেখা যাচ্ছে ডাটা নাল চলে আসছে। তার মানে এখানে 30 ডাটা ছিল, আমরা একটু রিফ্রেশে দেখি 29 ডাটা হয়ে গেছে। তো আমরা বুকের সকল এপিআইগুলো দেখা শেষ করলাম। এখন আমরা বড় এর বড় এর এপিআইগুলো দেখি। এখানে আমি একটি বুক বড় করলে, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। একটা বুক বড় করতে চাই, তো আমি এখানে এই বুকটার 11 কপি আছে। এই বুকটা আমি বড় করি। এখানে আইডিটা কপি করি, এখন এখানে পেস্ট করি। এখানে দুটো কপি আর ডিউ ডেট আমরা এটাই রাখি। তো এখানে সেন্ড করলাম। সেন্ড করার দেখা যাচ্ছে সাকসেসফুলভাবে বড় হয়ে গেছে। তো আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখি যে ওয়ার থিঙ্কিং, যে এই ডাটাটা আমরা এই বুকটা আমরা বড় করছিলাম। একটা যে 11টি ডাটা ছিল, 11টি কপি ছিল, এখন 9টি হয়েছে। এখানে এখানে আমরা আমি ব্যবহার করছি, একটু দেখে নিই। হ্যাঁ, স্ট্যাটিক মেথডটা ব্যবহার করছি।
তো আমার পরবর্তীতে যাই বুক সামারিতে। ব্রড বুক সামারি, এখানে রিকোয়ারমেন্ট অনুসারে আমি কিছু বইয়ের দুটো ডাটা আনবো, যেমন বইয়ের বুকের টাইটেল এবং আইএসবিএন, এবং প্রত্যেকটি বই কতগুলো দাঁড় করা হয়েছে, কত কপি দাঁড় করা হয়েছে সেটা দেখব, কোয়ান্টিটিটা দেখব। তো আমি ক্লিক করি, এখানে এখানে চলে আসছে। এখানে এই বুকটা টোটাল কোয়ান্টিটি 3টি, এই বুকের টোটাল কোয়ান্টিটি 2টি, এবং সকল যতগুলো বইয়ের বড় করা হয়েছে এগুলো তাদের সেই বইগুলোর টোটাল কোয়ান্টিটি এখানে চলে আসছে। তো এখানে আমার এপিআইগুলো দেখা শেষ। আমি এখন কিছু লজিক আমার কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো প্রথমেই আমি চলে যাব বুকের কন্ট্রোলারে। তো এখানে ক্রিয়েটেড বুকে আমি এখানে নতুন একটি ডাটা ইনসার্ট করছি এখানে। তো ডাটা ইনসার্ট করার সময় আমি আগে চেক করছি যে এখানে আমরা একটু মডেলস দেখি যে কপিস জিরো কপি জিরো নিচে যেতে হবে, মানে নন নেগেটিভ হতে পারবে না। আর এটা অ্যাভেলেবেল বাই ডিফল্ট ট্রু দেওয়া আছে। এখন যদি কেউ যদি জিরো কপি যদি জিরো কপি যদি ইনসার্ট করে, তাহলে তার বাই ডিফল্ট ট্রু থাকবে না। তো সেটা তো ফলস হওয়া উচিত। সেজন্য আমি এখানে এখানে আমি একটি প্রি হুকস ব্যবহার করছি, প্রি হুক ডকুমেন্ট মিডল ব্যবহার করছি, যে এখানে যদি এই কপির যদি জিরো হয় তাহলে অ্যাভেলেবেল ফলস হয়ে যাবে, তারপরে এখানে ডাটাটা ইনসার্ট হবে। তো তারপরেরটা এখানে ফিল্টার করা হয়েছে, গেট অল বুকস নেওয়ার সময় এখানে ফিল্টার শর্ট বাই শর্ট লিমিট করা হয়েছে। তো যদি যদি এগুলো না দেওয়া হয় তাহলে 10টি ডাটা আসবে, কারণ এখানে বা ডিফল্ট হিসাবে এখানে 10টি ডাটা দেওয়া আছে। আর এখানে যদি ফিল্টারে যদি কোনো অপশন দেওয়া হয়, যেমন ফ্যান্টাসি, ফিকশন, তাহলে এখান থেকে ফিল্টার হবে, তবে এখান থেকে শর্ট হবে। আর যদি লিমিট দেওয়া হয় তাহলে যে এখান থেকে লিমিট হবে। তারপরে আমরা দেখি আরও কিছু লজিক, যেমন এখানে এখানে আমার স্ট্যাটিক মেথডটা ব্যবহার করা হয়েছে। বই বড় করার সময় এখানে স্ট্যাটিক মেথডটা ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা বুক নিব, বুকের আইডিটা নিব, কোন বইয়েরটা কোন বুকটা বড় করা হবে, তার কত কোয়ান্টিটি নিব, এবং কবে ফেরত দেওয়া লাগবে সেটা ডিউ ডেটটা নিব। নেওয়ার পরে এখানে বড় বুক নামে যেটা আমি তৈরি করছিলাম স্ট্যাটিক মেথডটা, আমরা একটু দেখে আসি। এই স্ট্যাটিক মেথডটা এখানে বুক আইডি এবং কোয়ান্টিটি প্যারামিটার হিসাবে নিয়েছি। তারপরে নেওয়ার পরে এখানে আমরা বুকের আইডিটা নিয়ে আসার পরে যদি বুক যদি না থাকে তাহলে ইরো দিয়ে দিবে। আর যদি কোয়ান্টিটি বুকের কপিটা যদি কোয়ান্টিটির চেয়ে কম থাকে তাহলে ইরো দিয়ে দিবে। আর যদি বেশি থাকে তাহলে এখানে মাইনাস করে দিবে, মাইনাস করবে। আর যদি জিরো হয় তাহলে অ্যাভেলেবেল ফলস করে দিবে। এটাই হলো এখান থেকেই এটা স্ট্যাটিক মেথডটা এখান থেকে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার পরে এখানে ক্রিয়েট করা হবে ডাটাটা। এই হলো আমার এপি এবং কি ফিচার অ্যান্ড লজিকগুলো আমি ভার্সেলে ডিপ্লয় করছি। আমরা একটু ডাইরেক্ট ডিপ্লয়মেন্ট একটু দেখে আসি। এই যে আমার ডিপ্লয়মেন্ট লিঙ্ক, আমি একটু এখানে যাই, যাওয়ার পর দেখি আমি এখানে একটু গেট করার ট্রাই করি। দেখতে পাচ্ছি আমার লিমিট অনুযায়ী 10টি ডাটা সাকসেসফুলভাবে গেট হয়েছে। ধন্যবাদ।